আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের 129 নম্বর প্রবলেম নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন এই প্রবলেমটার সলিউশন করার চেষ্টা করব। এটি একটি গুরুত্বপূর্ণ প্রবলেম। তো এখানে দেখেন একটু অন্যরকম ভাবে দেয়া আছে, তো আমরা চেষ্টা করব যে এটার সলিউশন কিভাবে সহজেই করা যায়। তো দেখেন এখানে হচ্ছে প্রথমে আমাদের রিঅ্যাকশন গুলো বের করে নিতে হবে। রিঅ্যাকশন বের করার ক্ষেত্রে আমরা এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা সি, এটা ডি, এভাবে করে আমরা চিন্তা করতে পারি। দেন হচ্ছে আমরা প্রথমে যে কোনো একটা পয়েন্ট, হয় এ পয়েন্ট অথবা বি পয়েন্ট, আমরা প্রথমে হচ্ছে নিচেরটা ক্যালকুলেট করি, তাহলে সুবিধা হবে আমাদের। উপরেরটা পরে দেখছি, সি পয়েন্টের থেকে ক্যালকুলেশনটা পরে করছি। প্রথমে হচ্ছে তাহলে হচ্ছে এখানে এই পয়েন্টের সাপেক্ষে আমরা প্রথমে মোমেন্ট নেওয়ার চেষ্টা করি, এই পয়েন্টের সাপেক্ষে। তাহলে এখানে হচ্ছে যেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে সেটা একদিকে, যেটা বিপরীত দিকে ঘুরবে সেটা বিপরীত দিকে আমরা নিব। তো প্রথমে হচ্ছে r2 ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স নিলাম। এটা কি উপরের দিকে, যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করছে, এটা বাম দিকে লিখলাম। এরপরে হচ্ছে এখানে ইউডিএল আছে 120 গুণিত 2, এবং এই 2 এর মাঝখান হচ্ছে 1। হ্যাঁ, তাহলে 120 গুণিত 2, এটা হলো লোড, এটা হলো লোড, এবং ডিস্টেন্স কত, এটার মাঝ বরাবর যেহেতু হচ্ছে আমাদের কাজ করবে, তাই 1 এটা পাইলাম। দেন হচ্ছে এইটার ক্যালকুলেট করতে হবে। এইটা এবারে 100টা ক্যালকুলেট করে 100 গুণন ডিস্টেন্স হচ্ছে 2, এটা হলো ফোর্স, এটা হলো ডিস্টেন্স, তাহলে মোমেন্ট পাইলাম। দেন এরপরে কি মোমেন্ট আছে আমাদের এইটার জন্য, এখানে হচ্ছে 120 গুণিত টোটাল ডিস্টেন্স হচ্ছে এই যে 2, এবং ডিস্টেন্স কত, এখানে 2 যোগ 2 4, এবং এটার মাঝ বরাবর কাজ করছে। আমি একটু মুছাই দিয়ে দেখাই, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, তাহলে এইটার সেন্টার অফ মাস এই জায়গায়, অর্থাৎ এখান থেকে এটা ডিস্টেন্স হইলো 1। তাহলে দেখেন টোটাল ডিস্টেন্স কত, 1 যোগ 2 3, 3 আর 2 যোগ করলে 5। তাহলে এই যে 5 হইলো আমার ডিস্টেন্স, এবং এইখানে মোমেন্ট লোড কত, 120 গুণন 2, এই যে। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে 410 পেয়ে যাব। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হলো, এই দ্বিতীয়টা যদি আমরা নাও করি, তাহলে সামেশন অফ ভি ইকুয়াল টু 0 আমরা চাইলে এইভাবেও করতে পারি। এভাবে কিভাবে, যে আমার এই R1 প্লাস ভার্টিক্যাল লোডগুলোর যোগফল হচ্ছে কি 0 হবে। তাহলে R2 ইকুয়াল টু, এটা যেহেতু নিচের দিকে কাজ করছে, তাহলে 100 যোগ এখানে হচ্ছে 120 গুণন 2, 120 গুণন 2, এরকম 120 গুণন 2 এর ভ্যালু আছে 2টা। জাস্ট এটা ক্যালকুলেট করলে আমরা R2 এর ভ্যালু পাবো। এভাবে আমরা চাইলে করতে পারি, হ্যাঁ, সামেশন অফ ভি দিয়েও করতে পারি। আমরা এটা জাস্ট ক্যালকুলেট করলে 170 আসবে, আপনারা করে দেখতে পারেন ক্যালকুলেটারে, আমি জাস্ট দেখাচ্ছি না। আচ্ছা, এই যে কোনো একটা বের করে অপরটা আমরা সামেশন অফ ভি দিয়ে করতে পারি। আমরা দেখি এইখানে যেটা আছে এই ক্যালকুলেশনটাই দেখাই আপনাদেরকে, ওটাও লিখে দিছি, আপনারা চাইলে দেখতে পারেন পজ করে। আচ্ছা দেখেন, এখানে যখন আমরা এই পয়েন্টে মোমেন্ট নিব তখন কিভাবে নিব, এইটাও আমাদের শেখার জরুরি, যে কোনো একভাবে করলেই হবে। এখানে নিলাম, তাহলে আমার ডিস্টেন্স হচ্ছে R1 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 2 2 4 নিলাম। দেন হচ্ছে এটা কি করতেছে, উপরের দিকে কাজ করতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। সিমিলারলি এই ফোর্সটা যখন কাজ করবে এই পয়েন্টের সাপেক্ষে, এটাকেও কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করবে। তাহলে এই ফোর্সে আমরা বাম দিকে লিখলাম 120 গুণন 2, আর ডিস্টেন্স কত, এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে মাঝ বরাবর 1। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করছে, এবং এই পয়েন্টের সাপেক্ষে যখন এইটা, তাহলে এরকম এইটা উপরের দিকে ঠেলতেছে, মানে এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, তাই বাম দিকে লিখছি। সিমিলারলি ইন দা রাইট ওয়ে, সিমিলারলি আমরা যেটা করতে পারি সেটা হলো, আবারও দেখেন আর কি লোড আছে, 100 কিপ লোড আছে, 100 পাউন্ড লোড আছে। তাহলে 100 গুণন ডিস্টেন্স হচ্ছে এটা, এটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, এটা আমি ডান দিকে লিখলাম। এবং আবার সিমিলারলি 120 গুণন 2, এবং এইটা সেন্টার অফ মাস কি, সেন্টার অফ মাস হচ্ছে মাঝ বরাবর। তাহলে এই ডিস্টেন্সটুকু
আমি যদি এইটা একটু মিশাই দিই তাহলে আমার এই ডিস্টেন্সটুকু হচ্ছে মাঝ বরাবর যেহেতু কাজ করতেছে এতটুকু হচ্ছে 1 আর এই ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে টোটাল ডিস্টেন্স হইল 3 এবং লোড কত 120 গুণন 2, অর্থাৎ ইউডিএল এর যে লোড এটা টোটাল এরিয়াটাই 120 হইল লোড আর টোটাল ডিস্টেন্স হলো এল, তাহলে 120 গুণন 2 এটা হলো আমার লোড আর এই ডিস্টেন্সটা তো দেখাইলাম 3, তাহলে ক্যালকুলেট করলে 170 পাবো। এভাবে আমরা করতে পারি। দেন আমার যখন ক্যালকুলেট হয়ে গেছে দেন হচ্ছে আমরা এই যে এরকম একটা পাবো R1 R2 ভ্যালু আমরা বসাইলাম আঁকাইলাম। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এসএফডি আঁকাই। এই যে এসএফডি আঁকাইলে এরকম একটা শেপ আসবে। এখন আমরা ক্যালকুলেট করে দেখি কিভাবে ভ্যালুগুলো আমরা পাইছি। R1 এর ভ্যালু 170, প্রথমে নিউট্রাল লাইন আঁকাই নিব, আঁকাই নেওয়ার পরে নিউট্রাল লাইনটা আঁকাই নিলাম, আঁকাই নেওয়ার পরে হচ্ছে R1 এর ভ্যালু 170, যেহেতু উপরের দিকে 170 পরিমাণ গেলাম, ঠিক আছে 170 আসলাম, আসার পরে এখানে হচ্ছে ইউডিএল 120 গুণন 2, ঠিক আছে ইউডিএল 120 গুণন মানে 240, তাহলে 170 থেকে 240 গেলে কত থাকে দেখেন। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি 170 মাইনাস 240 মাইনাস 70, ঠিক আছে না? ওকে ফাইন, তাহলে এই যে মাইনাস 70 পরিমাণ ভ্যালু এখানে পাইলাম। এখানে পয়েন্ট লোড 100 কিউব কাজ করতেছে, তাহলে আরো নিচের দিকে 100 চলে গেলাম, তাহলে আমরা পাইলাম হচ্ছে কত মাইনাস 170। এই পুরো এরিয়ায় কোনো প্রকার কোনো এক্সটার্নাল লোড নাই, যার কারণে এখানে সোজা চলে যাবে। সিমিলারলি এখানে হচ্ছে উপরের দিকে 410 পাউন্ড লোড কাজ করতেছে, তাহলে এখানে মাইনাস 170 ছিলই, এর সাথে আমার উপরের দিকে যেহেতু এটা তাহলে যোগ হবে, যোগ 410 কত আসে 240, তাহলে আমরা এখানকার টোটাল 410 পরিমাণ উপরে গেলে এখানকার ভ্যালু পাবো এই যে 240 যাওয়ার পরে এখানেও আবার ইউডিএল আছে, তাহলে 120 গুণিত 2, টোটাল লোডটা হলো 240, তাহলে এখান থেকে 240 পরিমাণ নামলে আমরা ইউডিএলটা পেয়ে যাচ্ছি। ফাইন, সিমিলারলি আমরা যদি ইউভি নাকি এটার হচ্ছে এসএফডি পাইলাম, এখন বিএমডিটা যদি আঁকাই কিভাবে হবে। প্রথমে আমাদের এই যে যেহেতু এখানে নিউট্রাল লাইনের মাঝে যে কোনো একটা জায়গায় হচ্ছে এখানে পজিটিভ এখানে নেগেটিভ জোন ক্রিয়েট হয়েছে, তাই আমাদের এই ডিস্টেন্সটা জরুরি ইউ বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেটের জন্য। তো এটা আমরা কিভাবে করছি সেটা অলরেডি আগের ভিডিওগুলোতে দেখাইছি যে কিভাবে ক্যালকুলেট করতে হয়। এখানে আমি আবার লিখে দিচ্ছি যে 170 ডিভাইডেড এক্স, এই অংশটাকে ধরে নিব হচ্ছে এক্স, এবং এই 70 ডিভাইডেড হচ্ছে টোটালটা যেহেতু 2 মাইনাস এক্স, তাহলে ক্যালকুলেট করলে 1.42 পাবো। ফাইন, 141.42 যখন পাইলাম তাহলে এইটার ভ্যালু কত আমরা ক্যালকুলেট করি। এইটার এরিয়া 0.5 মানে হাফ গুণন ভূমি কত, ভূমি পাইলাম হচ্ছে 1.42 হাফ গুণন ভূমি গুণন উচ্চতা কত 170, তাই না? যদি আমরা ত্রিভুজ হিসাবে কল্পনা করি জাস্ট বোঝার জন্য, তাহলে 120.7, ঠিক আছে। তাহলে এই যাই হোক এখানে ভ্যালুটার অ্যাকচুয়ালি হচ্ছে 1.42 আসে না, 1.38 সামথিং আসে, ওইটা দ্বারা ক্যালকুলেট করলে আমরা পাবো 120.7। হ্যাঁ, এখানে 120.42, যাই হোক এরকম একটা ভ্যালু আসবে। পয়েন্টের পরে এগুলো হালকা ভ্যারি করলে সমস্যা নাই, ঠিক আছে, জাস্ট শেষে যায় মিলাই দিতে হবে। আচ্ছা, এটা পাইলাম। দেন এই যে আমাদের ত্রিভুজটা, এই ত্রিভুজের ভ্যালু কত আমরা যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, আবারও 0.5 ইন্টু ভূমি হইল কত 1.42, যদি বাদ দেই কত হয় 2 মাইনাস 1 পয়েন্ট, যেটা ধরবো সেটা ধরেই করতে হবে সবগুলো। হ্যাঁ, 42 ইন্টু 70, তাহলে আমরা যা পাবো সেটাই হলো আমার ভ্যালু। এখানে 20.3 পাইছি, তাই না? এটা 20.3 হচ্ছে আমার নিচের দিকে আসলে এটা মিলে যাবে। তারপরে দিন হচ্ছে আমার এইটা টোটালটা ক্যালকুলেট করে যদি 170 গুণন 2, তাহলে 34 340, এখান থেকে 340 গেলে বাকি হচ্ছে মাইনাস 240। দেন হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি চিন্তা করে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে 2 কাটা হাফ গুণন ভূমি হলো 2, উচ্চতা হলো 240। হ্যাঁ, 240,
তাহলে 2 কাটা আমি থাকতেছে হচ্ছে 240, তাহলে আবার এই 240 পরিমাণ উপরে উঠলো, তাহলে আমি আমার বিএমডিটা পেয়ে গেলাম। তো ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি আপনারা নিউ আপডেট পেতে চান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।